ছেলের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো বনি ছেলে অনেক ফালতু প্রশ্ন করতো, বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে যেরকম বনি ইসরাইলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মধ্যে এরকম অমূলক প্রশ্ন করিও না। আল্লাহ বলছে ওদেরকে ইন্নাল্লাহা আমারাকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বনি ইসরাইলরে তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তার একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিক ভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিক ভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মস্করা করতেছেন। এরপরে কি দেখেন, বুঝছি আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন, ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ইন্নাহা বাকারাতুন সফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে হবে। বনে ইসরাইল কারে বলে বুঝছেন? এবার এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা ক্রীড়ানক।